আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আমি আনোয়ার হোসেন। আজ আমরা আপনাদেরকে সুন্দর একটি পাহাড় এবং সেখান থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত সহকারে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমাদের সাথে। তো চলুন আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখানোর চেষ্টা করব। যাক, সিঁড়িগুলো অনেক উঁচু, আপনারা দেখলে বুঝতে পারবেন। অসাধারণ একটি ভিউ আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব, যদিও অনেক কষ্ট হচ্ছে আমাদের। দেখুন আমরা কতটুকু আছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। চলো, আমরা হাঁপিয়ে গেছি। পিছিয়ে এখানে কতটা সিঁড়ি আছে? 100। তুমি জানেছ? তুমি প্রতিদিন জানো? ডেলি ওঠো এখানে? আচ্ছা, এখানে মাজারটার নাম কি? পাহাড়ের উপর মাজারটা যে আছে, মাজারটার নাম কি? নূর নবী শাহ। মাশাআল্লাহ। চলুন সুন্দর একটি ভিউ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। সব কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, অবশেষে যখন চলে আসলাম। আপনারা আসলে ভিউটা দেখে আরো খুশি হবেন আশা করি। তো চলুন ফাইনালি ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে ফাইনাল আর ভিউ। খুব সুন্দর, অসাধারণ একটি মনোমুগ্ধকর পরিবেশ। আশা করি সকলের ভালো লাগবে। এটি হচ্ছে সেই গেট মাজার শরীফের। এখান দিয়ে আপনার পাহাড়ের উপর উঠতে হবে। খাজা নূর নবী শাহ দরবার শরীফ উপরে হচ্ছে সে মাজার শরীফটি, যা বর্তমান যে মাজারগুলো রয়েছে তার থেকে খুবই ভিন্ন এবং দেখতে খুব সুন্দর, যদিও তিন শীটের। এই মাজার শরীফটি বাংলাদেশের যত মাজার শরীফ রয়েছে তার থেকে খুবই ভিন্ন। কেননা অন্যান্য মাজার শরীফগুলো দালান কোঠা অর্থাৎ ইট পাথর দিয়ে তৈরি করা, আর এই আল্লাহর আলীর মাজার শরীফ হযরত নূর নবী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটি টিনের মাধ্যমে তৈরি করা। তো চলুন, যে উদ্দেশ্যে আমরা এসেছি এই পাহাড়ের মধ্যে, অর্থাৎ প্রকৃতিকে উপভোগ করার জন্য, আল্লাহ তাআলার সৃষ্টি দেখার জন্য, তা দেখে আপনাদেরকে কিছু শেয়ার করার চেষ্টা করছি। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আসলে। পাহাড়টিতে আপনারা আসলে আশা করি ভালো লাগবে। এখান থেকে আপনার পতেঙ্গা সমুদ্র সৈকত যেটি আছে সেটি দেখা যাচ্ছে। তো আপনাদেরকে আমি মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আশা করি অল্প হলেও আমার মোবাইল যতটুকু জুম করতে পারছে ততটুকু দেখতে পাচ্ছেন। আসলে চোখের সাথে তো আর মোবাইলের পার্থক্য বোঝা যায় না। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আপনাদেরকে বলেছিলাম যে পাহাড় থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত দেখা যায়। মোবাইলের মাধ্যমে আপনাদেরকে অল্প কিছু অর্থাৎ জুম করে কিছুটা দেখানোর চেষ্টা করেছি। যারা প্রকৃতিকে ভালোবেসে থাকেন আসলেই তাদের কাছে এই জায়গাটি খুবই সুন্দর লাগবে এবং উপভোগ করার মতো থাকবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।